সিম্পল কাজ। এখানে হলো আপনার নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, কোম্পানি নাম দেওয়া আছে, আপনার বের করতে হবে ইমেল অ্যাড্রেস, বিজনেস ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইটের ফরম্যাটটা অবশ্যই ওয়েবসাইট format should be like this. example.com. আচ্ছা, হবে হলো এরকম, মানে কোনো স্ল্যাশ ডট 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 কিছু থাকবে না, জাস্ট লাইক facebook.com এরকম হবে, নট www or http or something like that, ঠিক আছে? এরকম কোনো কিছুই হবে না। আর এরপরে এইচকিউ লোকেশন। এইচকিউ লোকেশনটা হলো এই যে এই লোকটা যে কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে, সেই কোম্পানির এইচকিউ লোকেশনটা কোথায়। যেমন এইটার যদি আমি যাই তাহলে এটার হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার হলো মালয়েশিয়াতে। সো এটা মালয়েশিয়া। এখন আমার এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে কি কোম্পানি হেডকোয়ার্টার এই কটা দেশের ভিতরে হতে হবে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, এই কয়টা দেশের মধ্যে যদি হেডকোয়ার্টার হয় তাহলে আপনি ওই লিড নিতে পারবেন না। আর যদি এর বাইরে হেডকোয়ার্টার হয় তাহলে ওই লিড নিতে পারবেন না, ঠিক আছে? খুবই সিম্পল। এবং আমি ওইভাবে স্ক্র্যাপ করছি, এখানে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া ডাটা আমি স্ক্র্যাপ করছি, পিপুল স্ক্র্যাপ করছি। সো এর মধ্যেই 95% বা 90% কোম্পানির হেডকোয়ার্টার হওয়ার কথা, ঠিক আছে? এর বাইরেও হইতে পারে, তো সেক্ষেত্রে দেখে নেবেন হেডকোয়ার্টার লোকেশনটা কোথায়। যদি এটা যেমন এটার হেডকোয়ার্টার লোকেশন মালয়েশিয়া, সো আপনি এটার হেডকোয়ার্টার লোকেশন দেন হলো মালয়েশিয়া, ঠিক আছে? মালয়েশিয়া। আর হলো টোটাল এমপ্লয়ি যেটা হবে, এমপ্লয়ির ব্যাপারটা আসবে হলো ওই যে 110, ঠিক আছে? তো আপনি এখানে এমপ্লয়ির ইয়ে দিবেন না, কিন্তু ওই যে সাইজ দেয়া আছে যে এইটা যে 51 থেকে 200 এমপ্লয়ি, এটা না, 110 এমপ্লয়ি। আর আরেকটা কন্ডিশন এখানে দেয়া আছে, সেটা হলো যে এমপ্লয়ি অবশ্যই 50 প্লাস হইতে হবে, 50 অথবা 50 প্লাস, মানে 49 প্লাস হবে। 50 হতে পারে, 50-এর উপরে হইতে পারে, ঠিক আছে? কিন্তু এর নিচে হবে না, 49 হবে না, ঠিক আছে? এই হলো সিম্পল কাজ। আর যাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর নাই, এই লিঙ্কটা কাজ করতে হলে লিঙ্কডইন সেলস নেভিগেটর লাগবে। কিন্তু যাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর নাই তারা কি করবেন? তারা করবেন কি নাম, টাইটেল আর কোম্পানি নেম দিয়ে সার্চ দেন, অথবা নাম আর টাইটেল দিয়ে সার্চ দেন। এই যে এমডি হেনরি জোহরি ফিনান্স ম্যানেজার, তো সার্চ দেওয়ার পর যেটা আসলো ওইটার সাথে একটু দেখবেন যে আপনার কোম্পানি নেম, কুয়ালালামপুর লোকেশনে ঠিক আছে কিনা, এমডি মেহেন্দ্র ফিনান্স ম্যানেজার টাইটেল ঠিক আছে কিনা, টাইটেল এইটা, ঠিক আছে? ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক, ম্যাজিক মালয়েশিয়ান গ্লোবাল ইনোভেশন, সব ঠিক আছে। এরপরে যদি এটা সার্চ দেন, যাদের আর কি সেলস নেভিগেটর নাই তারা কি করবেন, এই যে লিডিয়া ওকারেন্টে চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যালেস ব্যাং অনলাইন হাবিজাবি সেলফ এমপ্লয়েড। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে আমরা যেটা টাইটেলটা নিছি, যে টাইটেলটা আমাদের এখানে শিটে দেয়া আছে, আমরা ওই টাইটেল অনুযায়ী এই লোকটাকে নিছি, সেলস ম্যানেজার হবে না। তো ওই টাইটেল অনুযায়ী, সো ওই টাইটেলের যে কোম্পানি আছে, কোম্পানি নাম যেটা দেওয়া আছে, সেই কোম্পানি নাম এখানে যেটা দিয়েছে ওইটার ওয়েবসাইট এখানে দিবেন। আর ইমেল যদি এক্স্যাক্ট এই কোম্পানির না পেয়ে থাকেন, অন্য কোম্পানির পান, মানে সে দেখা যায় একসাথে মাল্টি কোম্পানিতে চাকরি করে, সেক্ষেত্রে ইমেল অ্যাকসেপ্টেবল হবে। বাট কোম্পানির ডোমেইনটা অবশ্যই এইখানের যে কোম্পানি নাম ওই ডোমেইনটা দিবেন। পার কোম্পানি থেকে আপনি ডাটা নিতে পারবেন হলো 2টা ডাটা, ম্যাক্সিমাম 2টা ডাটা যদি আপনি টাইটেলে মিলে। আর পার লিড হলো 4 টাকা করে, ওকে? আছে অনেক কোম্পানি আছে 2বার আছে, তো সেই ক্ষেত্রে আপনি 2টা ডাটা নিতেই পারেন, এই যে আছে, বহুত আছে এরকম, ওকে? এই হলো কাজ। এখানে যেমন এই কোম্পানি নেমের এখানে অ্যাড আছে, সো নাই, তার মানে আপনি কোম্পানি নেমটা অ্যাড করে দিতে হবে আপনাকে। মিসিং ইনফরমেশন থাকলে ওইটা আপনাকে অ্যাড করতে হবে, ইমেল, ওয়েবসাইট, কোম্পানি নেম, যেগুলো মিসিং আছে এগুলো, এইচকিউ লোকেশন, টোটাল এমপ্লয়ি সাইজ, আর হলো অ্যাসাইন টু। যদি আপনি এই শিটে কাজ করেন এই রোতে, তাহলে এটা আপনাকে দিতে হবে, ওকে? থ্যাংক ইউ।